এইভাবে তরকারিটা রান্না করে দেখতে পারেন। সুন্দর একটা শীতের সকালের আগমন জানিয়ে আজকে দিনটা শুরু করছি। আমার হাতে লাগানো পোশাক, উত্তরে বাতাস বইছে। ঢাকা শহরে কিন্তু মুরগি পালে, মুরগি ডাকতেছে। আজকে আমি শাকের রান্না করবো, সেই জন্য শাকগুলো কাটতেছি। সকাল সকাল আসলে কাক মুরগি সবাই ডাকাডাকি শুরু করছে। কয়েকটা হচ্ছে, আমরা মানুষও অল্পই হয়ে যাবে। দেখেন কি কচি কচি শাক, যত্ন করলে আসলে সবই করা সম্ভব। আমি বাম টবের ভিতরে লাগাইছি, হয়ে গেছে। আর সব থেকে বড় বিষয় হচ্ছে নিজের লাগানো, ফ্রেশ একদম, সার ছাড়া। শহরেও শীতের আগমন পাখির কিচিরমিচিরে প্রকাশ পাচ্ছে। তাড়াতাড়ি করার জন্য ভাত তুলে দিছি, সোয়াবিনটা সিদ্ধ করে নিচ্ছি। আর আমি শাক শুক কেটে রেডি করে আসি, কাটা বেছে ধোয়া তো রেডি করে নিছি। এখন পটাপট রান্নার পালা। সবজিটা আসলে সোয়াবিন দিয়ে রান্না করব। সোয়াবিনটা তো আগে সিদ্ধ করে নিচ্ছি লবণ হলুদ দিয়ে, কিছুক্ষণ আমি মাখায় রাখছি। আসলে দুই চুলাতে রান্না করব তাড়াতাড়ি হওয়ার জন্য। আমি সোয়াবিন গুলো ভেজে নিই। আলু দিয়ে করলা ভাজি করবো, আমি কালো জিরা ব্যবহার করবো, দিয়ে দিলাম। আলুগুলো দিয়ে দিচ্ছি, করলা আর সোয়াবিনটা তো ভাজি করতেছি। লবণ হলুদ, এই চুলার করলা ভাজিটা হতে থাক, আমি সোয়াবিনটা রান্না করে নিই। সোয়াবিন ভাজি হয়ে গেছে, সোয়াবিনটা নাড়া নিলাম। একই কড়াই আমি তেল দিয়ে দিচ্ছি, পাঁচফোড়ন দিয়ে দিই। পাঁচফোড়নটা তো ফুলে গেছে, আমি লাউ মিষ্টি কুমড়া আলু মিক্সিতে এগুলো দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো লবণ হলুদ কাঁচামরিচ, আর পুঁই শাকটা আমি একটু পরে দেবো। এগুলো একটু ভালো করে ভাজি ভুজি করে নেই। করলা ভাজিটা আমার রেডি হয়ে গেছে। এখন এই তরকারিটা হলেই হয় পুঁই শাকের। আর প্রতি মাসে চা খাবে, ঠান্ডা লাগছে, এর জন্য আমি চার জন্য জলটা বসিয়ে দিচ্ছি। এই সবজিটা তো একটু কষানো হয়ে গেছে, এখন এই পুঁই শাকটা কাটিয়ে রেখেছিলাম এগুলো দিয়ে দিলাম। একদম ফ্রেশ হচ্ছে আমার গাছের, দেখলেন তুললাম পুঁই শাকটা, অনেক টেস্ট লাগবে। এর আগে অনেকদিন রান্না করছিলাম এইভাবে, দারুণ লাগছে, তাই আজকে রেসিপিটা আপনাদের সাথে দেখাচ্ছি। সামান্য একটু মরিচের গুঁড়া ব্যবহার করবো, সয়াবিন দেবো তো, একটু ঝাল না হলে ভালো লাগবে না। রং চা খাবে তো, মশলা একটু দিয়ে দিলাম। চিনি ছাড়া তার আবার চলে না, লিকারটা দিয়ে দিলাম। দেখি দেখি অবস্থায় আছে, এটাও মোটামুটি হয়ে আসছে, সব সিদ্ধ হয়ে গেছে। রং চা হলে হবে কি, কালারটা দেখলেই খাইতে মন চায়। সবজিটা আনছানো হয়ে গেছে, আমি এই সোয়াবিন গুলো দিয়ে দিচ্ছি। আর জলটা তো আগে থেকে গরম করে রাখছিলাম, জলটাও দিয়ে দিলাম। একটু ঢাকা দিয়ে দেই, বল করতে থাক। চাটা দিয়ে আসি একটু মশাইকে। ছেলে তো কসিংয়ে চলে গেছে, ছেলে চলে রেখে দিচ্ছি, পরে আসে দিয়ে আসি। আপনাদের সাথে গল্প করতে করতে আমার চা হয়ে গেল, চা খাওয়া হয়ে যাচ্ছে, রান্না করা হয়ে যাচ্ছে। রান্নাটা শেষ করতে করতে চাটা খেয়ে নিচ্ছি। ঝোলটা হয়ে গেছে, বল উঠে গেছে। সামান্য জিরের গুঁড়ো দিয়ে দিলাম। সকালে আসলে বেশি কিছু করলাম না, অল্প কিছু। আর আজকে নিরামিষ তো, এই জন্য ওই যে নিরামিষ সবজি তরকারি রান্না করলাম। এক প্লেট নিমিশে শেষ হবে, আর বেশি কিছু লাগবে না, মাছ মাংসের দরকারই হবে না এইভাবে রান্না করলে।